হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা সকাল থেকে নয়, সন্ধ্যেবেলা থেকে একদম শুরু করছি। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, সবার বাড়িতে বাজার কখন আসে? সকালে তো। আর আমাদের বাড়িতে দেখো সন্ধ্যাবেলাতে। সবার বাড়িতে নয়, তবে প্রায় বাড়িতে সকালেই বাজার আসে। আর আমাদের বাড়িতে দেখো সন্ধ্যাবেলাতে বাজার আসে। কারণ তোমাদের দাদাভাই সকালে চলে যায় 7টার দিকে কাজে, আর বিকেল 3টে-4টের দিকে বাড়ি আসে। তো সকালে আমাদের আর বাজার করা হয় না, ওই সন্ধ্যাবেলাতেই হয়। আর যদি টুকটাক কিছু লাগে, আমাদের পাশে দোকানে সব কিছু পাওয়া যায়, তারপর রাস্তাতে মাছ মাংস সবই পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে আসি। আর বেশিরভাগ বাজারটাও সন্ধ্যাবেলাতেই করে নিয়ে আসে। তো আজকে সন্ধ্যাবেলা সেমন বাজার করে নিয়ে এসছে, আর আমি যেটা যেখানে রাখার সেখানে গুছিয়ে রাখছি। আর এগুলোকে এখন ফ্রিজে তুলবো। তো রান্না করতে যাবো এখন। আর রান্না করতে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার সাথে একটা জিনিস শেয়ার করি। তো জিনিসটা দেখলে আশা করছি তোমাদেরও হাসি পাবে। তো দাঁড়াও, জিনিসটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, একটা ননস্টিকের কড়াই। আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। আর গিফট করেছে হচ্ছে এটা আমাকে তোমাদের দাদাভাই, মানে আমার হাজব্যান্ড, এটা আমাকে গিফট করেছে। এটা তোমরাও ভাবতে পারো যে অ্যানিভার্সারিতে একজন স্বামী তার স্ত্রীকে কখনো একটা ননস্টিকের কড়াই গিফট করতে পারে। তো আমিও প্রথমে সেটা ভেবে রেখে গেছিলাম। আগে অ্যানিভার্সারিতে স্বাভাবিকভাবে কী হয়, একজন স্বামী তার স্ত্রীকে একটু সুন্দর শাড়ি বা গয়না বা সুন্দর কুর্তি, একটা গোলাপ, চকলেট, এইসব তো গিফট করে। আর ও আমাকে গিফট করেছে এই ননস্টিকের কড়াইটা। এবার এটা সম্পর্কে একটু কিছু তোমাদেরকে বলি। তোমাদের দাদাভাই হচ্ছে এমন একজন মানুষ, মানে ওর কাছে বার্থডে, অ্যানিভার্সারি, মানে এরকম স্পেশাল কোনো ডেট মনে রেখে যে সেলিব্রেট করতে হবে এরকমও মনে রাখতেও পারে না। আর এইসব নিয়ে বেশি একটা মাতামাতিও করে না। আর আমি হচ্ছে তার পুরো উল্টো। আর আমার আবার এই বার্থডে, অ্যানিভার্সারি এগুলো ছোটোখাটো করে যেমন আমরা পারবো ফ্যামিলিতে সেলিব্রেট করবো, একটু সুন্দর কোথাও ঘুরতে যাবো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো, বাইরে ঘুরতে যাবো, বা বাড়িতেই সুন্দরভাবে রান্নাবান্না করে ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, এরকমটা আমি পছন্দ করি। আর ও আবার এসব ডেট ফেট ঠিকঠাক মনে রাখতে পারে না। তো ওর কাছে কথা হচ্ছে যেদিন যেমন পারবো ভালো মন্দ খাবো, যেদিন যেমন পারবো ঘুরতে যাবো, তো সেই দিনগুলোই স্পেশাল। অত ডেট মনে রেখে স্পেশাল করতে হবে এরকম কোনো ওর কাছে কথা নেই। তো দুইজন পুরো দুই রকমের মানুষ। যাই হোক, এবার অ্যানিভার্সারিতে ও আমাকে এটা কেন গিফট করেছে সেটা আগে বলছি। এই বছর অ্যানিভার্সারিতে কি হয়েছে, মানে এই বছর অ্যানিভার্সারিটা আমাদের এই 2-1 দিনের মধ্যে হয়নি। অ্যানিভার্সারিটা হয়েছে আরও বেশ কিছু মাস আগে, মানে ওই বৈশাখ মাসে ছিল আমাদের অ্যানিভার্সারিতে। সেই কথা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে আজকে এটাতে রান্না করবো যেহেতু, তাই আর কি মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন আমাদের এই রান্নাঘরের কাজবাজ তখন হচ্ছিল আমাদের অ্যানিভার্সারির টাইমটাতে। তো ও তো মানে কোনো লেবার মিস্ত্রি নেয়নি, নিজে একা একাই কাজবাজ করছিল। তো আমি ভাবছিলাম ঠিক আছে, একা একা কাজবাজ করছে, খুব ব্যস্তর মধ্যে রয়েছে, কিছু গিফট না করতে পারবো, অন্তত একটু উইশ তো করতে পারে। একটু উইশ তো করলেও তো ভালো লাগে যে না ব্যাপারটা ওর মনে আছে। ও সকাল থেকে কোনো উইশ নয়, কোনো গিফট ট্রিপ তো ছেড়ে দিলাম। ও আমার মতো কাজ করছে, আমি আমার মতো কাজবাজ করছি, আর আমার তো মনে আছে। তাও ও কিছু বলছে না। আর আমি এই নিয়ে সারাদিন রাগ হচ্ছি। আর ও বুঝতে পারছে আমি রাগ হচ্ছি। ও বারবার আমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন রাগ হচ্ছ, কি হয়েছে, আমি কি করলাম, কেন তুমি রাগ করছো, বারবার জিজ্ঞাসা করছে। কিন্তু আমি কোনো রিপ্লাই দিইনি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, ওর মতো কাজ করছে। তারপর সন্ধ্যাবেলায় কাজবাজ করে হাত পা ধুয়ে আমাকে ভালো মতো জিজ্ঞাসা করছে যে আজকে কি করলাম আমি যে তুমি আমার উপর রাগ করছো। তারপর নিজে একাই অনেকক্ষণ পরে বলছে যে আজকে কি তাহলে কোনো স্পেশাল দিন? না, মনার বার্থডে তো কিছুদিন আগে হয়ে গেছে, তোমারও বার্থডে এখন নয়, আমারও বার্থডে এখন নয়, তাহলে আজকে কি তুমি রাগ কেন করে আছো? তো আমি তাও কিছু বলছি না, মনে মনে রাগ হচ্ছি। তো আজকে ফট করে বলে কি এটা তো বৈশাখ মাস, আর বৈশাখ মাসে তো আমাদের বিয়ে হয়েছিল, তাহলে কি আজকে আমাদের অ্যানিভার্সারি? তা আমি তাও কিছু বলছি না, আমার মতো আমি চুপচাপই রয়েছি। তারপর বলছে আজকে ডেটটা কত? আমি আর ডেট বলিনি, নিজেই ওর ফোন থেকে দেখছি কি হ্যাঁ আজকে ডেটটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডেট, মানে যেদিন এটা দিয়েছে আর কি। তো তারপর ও বলছে ও আজকে অ্যানিভার্সারি, তাই জন্য তুমি সকাল থেকে রাগ করে আছো। যাই হোক, কাজের চাপে ভুলে গেছিলাম, তারপর উইশ করলো। আমি আর কিছু বলিনি, আমার মতো আমি চুপচাপই আছি। তা বলছে ঠিক আছে, রাগ করে থাকতে হবে না, আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি। আর আমি বারবার বলছি না গিফট আনার দরকার নেই, সকাল থেকে যখন মনে রাখতে পারোনি এখন আদিক্ষেতা করার কোনো দরকার নেই, মানে যেমন আর কি ঝগড়া হয়ে যায় ওরকম ঝগড়া শুরু হয়ে গেছে। তারপরও সন্ধ্যাবেলাতে যেরকম প্রতিদিন রাস্তায় যায়, ওরকম রাস্তায় গেছে, মানে আমাদের বাড়ির সামনে রাস্তাতেই চায়ের দোকান আছে, ওখানে যায় একটু টাইম কাটিয়ে তোমার বাড়িতে চলে আসে। তো ওরকম গেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি আসছে না। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো দোকানে গেছে, কিন্তু আমি আশা করেছিলাম যে হয়তো কোনো শাড়ি বা কুর্তি বা সুন্দর কোনো শোপিস, মানে 5 বছরের অ্যানিভার্সারির সময় একটা সুন্দর শোপিস এনে দিয়েছিল, কখনো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি ভাবছিলাম ওরকম কিছু একটা নিয়ে আসবে। তারপর ও গিফট তো নিয়ে আসলো, আমি গিফট দেখে তো ভীষণ খুশি। এবার প্যাকেট করা ছিল, মানে সেই চিকচিকে যে কাগজগুলো হয় আর কি, ওটা দিয়ে প্যাকেট করা, উপরে একটা স্টিকার, একটা ক্যাডবেরি লাগানো রয়েছে। তো সব খুললাম, আর আমি তো ভীষণ এক্সাইটেড, হয়তো কোনো শাড়ি টাড়ি হবে। আবার ভাবছি না এত মোটা একটা বক্স, এর মধ্যে শাড়ি হতে পারে না। তারপর যাই হোক, মানে প্লাস্টিক খুলে দেখছি, মানে এই ওপর থেকে এটা দেখে বুঝতে পেরেছি যে ননস্টিকের কড়াই। তখন আমার মাথাটা আরও ভীষণ গরম হয়ে গেছে যে অ্যানিভার্সারির দিন একজন স্বামী তার স্ত্রীকে কখনো ননস্টিকের কড়াই দেয়, এই নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে গেছে। তো ও বলছে দেখো আমি তো কি গিফট দেবো এটা তো আমি কখনোই বুঝতে পারি না, তুমি তো জানো। তো যাই হোক, রাগ করো না, নিয়ে নাও, আর পয়সা দিচ্ছি, তোমার যা ভালো লাগে পরে তুমি কিনে নিও।
আমি যে হ্যাঁ সবসময় তো তুমি শুধু টাকাই দিয়ে দাও আর যা ভালো লাগে আমি কিনে নিই, কিন্তু কখনো তো তুমিও কিছু শখ করে নিয়ে আসো, সেটাও তো আমার ইচ্ছা করে যে না আমার বর আমার জন্য কিছু ভালোবেসে শখ করে নিয়ে আসছে। তো বলছে দেখো আমি তো ওরকম পছন্দ করতে পারি না, বা পছন্দ করে আনলে তোমার পছন্দ হবে কিনা, তুমি আবার রাগ করবে কিনা, সেই ভেবে অত কিছু আমি আর মাথায় না এনে, যেহেতু রান্নাঘরের কাজবাজ চলছে এখন, আর তুমি মানে আমি কিছুদিন আগে ওকে ইন্ডাকশান চেয়েছিলাম, ওর কাছে বলেছিলাম আমার রান্নাঘর ঠিকঠাক হয়ে গেলে আমাকে একটা ইন্ডাকশান কিনে দিতে হবে, আমার ইন্ডাকশানে রান্না করার একটু খুব শখ। তো তাই আমি ওকে বলেছিলাম, তাই আর কি এটা ইন্ডাকশানেও করা যাবে, এই যে ইন্ডাকশানে করা যাবে, দোকান থেকে বলে দিয়েছে। আর তাই আর কি ও সেই ভেবে মানে রান্নাঘরের কাজ হচ্ছিল, রান্নাঘরের কাজে কোনো জিনিস লাগবে সেই ভেবে এই গিফট নিয়ে এসছে। তো আমি আর মন খারাপ করিনি, যে ঠিক আছে যা নিয়ে এসছে ওইভাবেই ঠিক আছে, নিয়ে তো এসছে মনে, যাই হোক সারাদিন পরে সন্ধ্যাবেলা মনে পড়েছে এইটুকু ভেবেই খুশি হয়েছিলাম। তো চলো এটা তোমাদেরকে খুলে দেখাই। আর আজকে এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি আজকে রান্নাটা এটাতেই করবো, মানে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এটাতে কবে রান্না করবো, কিন্তু আর হয়ে উঠছিল না, তো ভাবলাম আজকে এটাতে রান্না করবো, তাই আর কি এটা বার করলাম। তো এই যে দেখো মানে ঢাকনাওয়ালা আছে, এরকম বাড়িতে আমার অন্য আছে, কিন্তু সেগুলো একটু কমা, গিফট পাওয়া সেগুলো একটু কমা, আর এটা একটু ভালো। আর এই যে ইন্ডাকশনে করা যাবে এরকম বলে দিয়েছে দোকান থেকে, অত তো আইডিয়া নেই। তো যাই হোক এটা তো আজকে রান্না করবো, তাই আর কি বার করলাম। এবার আমাদের স্টোরিটা চলো তোমাদের সাথে অনেক গল্পই শেয়ার করে ফেললাম, এখন রান্না করতে যাওয়া যাক। আর আমাদের এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো, মানে যেহেতু দুজন পুরো দু রকমের মানুষ, এইভাবে ম্যানেজ করে চলতে হয়, তো কেমন লাগলো আমাদের গল্পটা তোমাদের জানিও। আর এরকম শুধু আমাদের নয়, অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যাদের মধ্যে ঠিক আমাদের মতো এরকমই হয় আর কি। তো যাই হোক কেমন লাগলো আমাদের গল্পটা জানিও। আর এখন রান্না করতে যাব, আর তোমাদের দাদাভাই এই যে চিকেন নিয়ে এসছে, এটাই এখন রান্না করব। তবে আমি চিকেনটা আনবে এটা আমি জানতাম, তাই জন্যই তো কড়াইটা বের করেছিলাম, তাই না? তো এখন এটা রান্না করব। চলো, আর চিকেন রান্না এমন কিছুই নয়, সবাই পারে, কিন্তু আজকে একটু কষা কষা করে করব, মানে জল দেবো না আর কি, মানে একদম কষা কষা করে করব। কেমন করে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো ওটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি, এটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তো নুন, তারপরে হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে টক দইও দেওয়া যায়, কিন্তু টক দই দিলে না আমার কেমন জানি না মাংসটা খেতে ভালো লাগে না, কেন জানি না, এটা শুধু আমারই হয় না আরও কারোর হয় জানি না, কিন্তু আমার ভালো লাগে না। তো টক দই তো ফ্রিজে রয়েছে, কিন্তু দেবো না, শুধু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কোনো টাইম ধরি না, মানে যতক্ষণ আমার ওই সবজি কাটতে মানে মাংসতে দেওয়ার জন্য যা যা লাগে এসব কাটতে যতক্ষণ টাইম লাগে ওই ততক্ষণের জন্যই ঢাকা দিয়ে রাখি, কোনো ওই আধ ঘন্টা 1 ঘন্টা এরকম আমি টাইম মেনটেন করি না। তো তারপর চলে এসেছি কাটাকাটি করতে, এখানে টমেটো কেটে নিচ্ছি, আর ওদিকে লঙ্কা আদা রসুন ওগুলোও ছাড়িয়ে জলে ধুয়ে রেখে দিয়েছি, ওগুলোকে নেবো, এখন তুলে নেবো। তারপরে পেঁয়াজ কাটতে গিয়ে দেখো আমার কি অবস্থা, মানে পুরো সেই নাকের জলে চোখের জলে অবস্থা, চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। জানি না কেন আজকে এই পেঁয়াজটা একটু বেশিই ঝাঁঝালো ছিল, পেঁয়াজ তো ঝাঁঝ হয়, পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে জল পড়ে, কিন্তু আজকেরটা জানি না কেন একটু বেশিই ঝাঁঝ, মানে প্রচুর চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। তো যাই হোক সব কিছু তো কেটে নিলাম, কী কী কেটেছি চলো। এই যে দেখো কেটেছি হচ্ছে আলু, পেঁয়াজ, আর এখানে রয়েছে লঙ্কা আদা আর রসুন। তো এগুলোকে এখন পেস্ট করব, এই যে মিক্সির মধ্যে নিয়ে নেবো, পেস্ট করব। আর আমার জিরেটা না ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই, তাই আর কি এখানে জিরে দিচ্ছি না। যখন জিরেটা না থাকে, মানে গুঁড়ো করা না থাকে, তখন আমি এরকম এই টমেটো আদা লঙ্কার সাথেই একবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিই। আর জিরেটা তো ভেজে রাখা রয়েছে, গুঁড়ো করা রাখা রয়েছে, ওই জন্য ওটাকে নিলাম না, এইগুলোকে জাস্ট মশলাটা বেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর চলে এসেছি দেখো রান্না করতে। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এই কড়াইটা এই যে আজকেই ফার্স্ট উদ্বোধন করছি। এটাতে রান্না করার ইচ্ছা ছিল ইন্ডাকশানে, তবে ইন্ডাকশান কবে আসবে জানি না, আর অনেক দিন ধরেই রান্না করব ভাবছি, আবার ভাবছি ইন্ডাকশান আসলে তারপর এটাতে রান্না করব। তো আর দেরি না করে আজকে করেই ফেললাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে, আর আমি না কড়াইতে কিছু দেওয়ার আগে আমি না একটু এরকম হলুদ দিয়ে নিই, তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো, ভীষণ কাজের এটা। কেন বলো তো, এটা আসলে ওই কড়াইতে তেল দিয়ে কিছু দিলেই না ওই যে সব কিছুতে জল থাকে আর কিরকম ছিটতেই থাকে, তেলটা ফটফট ফটফট করে তেল ছিটতেই থাকে, তাই আর কি আমি একটু হলুদ দিয়ে নিই, হলুদ দিয়ে নিলে তেলটা একটু কম ছিটকায় না তা না, তবে একটু কম ছিটকায়। আমি এরকম মানে যখনই যা রান্না করি কিছু কড়াইতে দেওয়ার আগেই এরকম হলুদ দিয়ে নিই, তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো। যাই হোক দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুটা তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে এখন কড়াইতে মনে হলো যে তেল একটু কম আছে, আর এই কড়াইতে আমি ঠিক তেল বুঝতে পারছি না, মানে সব তেলগুলো মাঝখান থেকে সরে কেমন যেন সাইডে চলে যাচ্ছে। এই কড়াইতে আগে রান্না করিনি তা না, করেছি, তবে এরকম কড়াইতে আমি খুব একটা রান্না করি না, এরকম আরও রয়েছে আমাদের আগের আমার শাশুড়ি মায়ের, কিন্তু খুব একটা রান্না করি না আমি। আমার ওই নর্মাল কড়াই যেগুলো তোমাদেরকে প্রতিদিন মানে ডেইলি ভ্লগে দেখাই আর কি, সেটাতেই আমি বেশি রান্না করতে অভ্যস্ত, আর সেটাতেই বেশি রান্না করি। তো তেল একটু দিয়ে তারপরে আমি একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছি, আর জিরে আর তেজপাতাটা একটু লাল লাল হয়ে আসলে আমি ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, ওই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটাকেও এখন একটু বেশ কিছু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে,
এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম যেই মশলাটা, মানে ওই আদা, কাঁচা লঙ্কা, তারপরে রসুন আর টমেটো। তো সব কিছু মশলা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ আর নুন। নুনটা একটু অল্প অল্পই দিচ্ছি, কারণ মাংস ম্যারিনেট করে রাখার সময় ওখানেও কিছু দেওয়া রয়েছে, তাই আর কি অল্প দিচ্ছি। পরে আবার দেখবো, লাগলে তখন পরে আবার দেওয়া যাবে। তো মশলাটাও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আর আমি না প্রতিদিন এটা ফলো করি, দেখো এই যে মিক্সিতে যতটুকু মশলা লেগে থাকে সবটা আমি এরকম একটু জল দিয়ে বুলিয়ে দিয়ে দিই। নষ্ট করবো কেন বলো, এরকম জল দিয়ে বুলিয়ে দিয়ে দিলে ভালোই হয়। তো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর মিট মশলা। জিরের গুঁড়োটা যেহেতু ভাজা থাকে তাই একটু পরেই দিই। আর মিট মশলাটা অনেকে কি করে লাস্টে দেয়, মাংসটা তো মানে রান্না হয়ে আসলে তুলে নেওয়ার আগে দেয়, কিন্তু আমি এরকম কষানোর সময় দিই, কারণ আমি তুলে নেওয়ার আগে ওই গরম মশলা দিই, তাই আর কি এই টাইমে আমি মিট মশলাটা দিয়ে দিই। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আর এখন বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটা ওই গ্যাস কম করে করে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আর কি। ওই যে বললাম না, যেহেতু আজকে জল দেবো না, একটু কষা কষা করবো, তাই আর কি গ্যাসটা কমিয়ে রেখে বারবার এরকম ঢাকা দিয়ে দিয়ে করছি। আর মাঝে মধ্যে অনেকবারই আমি ঢাকা খুলে খুলে দেখে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে নিইনি। তো দেখো এই যে চিকেন থেকে হালকা হালকা একটু জল বেরিয়ে গেছে। রান্নাটা হতে হতে প্রতিদিনের মতো আজকেও তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ে নেবো আমার ভিডিওতে। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে ডিজে হরেকৃষ্ণ একজন বলেছে, আমি কল্যাণীতে থাকি, এবার আসবে আমার বাড়িতে। থ্যাংক ইউ তোমাকে যে বলেছো, আর যেতে পারবো কিনা জানি না, তবে তুমি যে আমাকে বলেছো এটাই আমার কাছে অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে। নেক্সট কমেন্ট হচ্ছে মাই হবিজ হাউস ব্লগ একজন বলেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ আমার ভিডিওটা ভালো লাগার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। তারপরে কমেন্ট হচ্ছে রবি শঙ্কর মাহাতো একজন বলছে, আমি তোমার সব ভিডিওগুলো মোটামুটি লাইক করি, তাই আজকে বলছি তুমি আমারগুলো করো, মানুষের পাশে থেকো। অবশ্যই দাদাভাই, আমিও সবার পাশে থাকার চেষ্টা করি, যারা আমার বন্ধু আছে তারা জানবে, আর তুমিও পাশে থেকো, তোমাকেও সাপোর্ট করবো অবশ্যই। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দাদাভাই এইভাবে পাশে থাকার জন্য। তো আজকে তো আমার ভিডিওতে আমি আবার 3টে কমেন্ট পড়ে নিলাম, আবার নেক্সট কমেন্ট তোমাদেরও কিছু নেক্সট কমেন্ট আবারও পড়বো। যারা যারা এখনও কমেন্ট করোনি তাড়াতাড়ি সুন্দর সুন্দর কমেন্ট পড়ো, নেক্সট কোনো ভিডিওতে তোমার কমেন্টও পড়বো। তো দেখো অল্প একটু জল দিয়ে তারপরে আমি আবার গ্যাস কমিয়ে একদম রান্না করে নিলাম, একদম ঝোল দেখো নেই বলতে গেলেই চলে। তারপরে দিয়ে দিচ্ছি দেখো লাস্টে একটু গরম মশলা, আর এই গরম মশলাটা আমি নিজের হাতেই বানিয়েছি বাড়িতে। তো গরম মশলাটা না দারুণ সেন্ট, কী করে বানিয়েছি পরে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন প্রায় রাত ওই 10টার মতো বেজে গেছে, যেহেতু রান্না করতে দেরি করে রান্না বসিয়েছিলাম। তো যাই হোক এখন খেতে দেবো, এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, ভাত বাড়বো আর কি। এই দেখো চিকেনটা রেডি, আর দুপুরবেলা যা যা তরকারি ছিল সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো এখন আর কেউ খাবে না। তো দেখো আমি তো মাংসটাতে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, তোমরা দেখলে, তারপরেও কি সুন্দর লাল লাল হয়েছে কালারটা।